আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি, কোরআন যদি চালু হয়, এর আইনটা যদি চালু হয়, আপনারাও শান্তি পাবেন। আপনাদের মুসলমান হওয়া লাগবে না, হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবেন। কিভাবে? প্রশ্ন ওঠে কিভাবে? কয়েকটা দৃষ্টান্ত দিব। একটি হচ্ছে সুদ, এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়ার। সুদ আর যাকাত দুটির মধ্যে পার্থক্য হলো, যাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দাও, এটা হলো যাকাত। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। দুইটা কি একরকম? সুদী অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়, এটাই হলো সুদ। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল, তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে? পাবে কিনা? কিভাবে শোষণ করে সুদ দিয়ে? এই যে বিভিন্ন এনজিও আছেন আমাদের দেশে, ব্যাংকও আছে, এনজিও আছে, তারা সুদী কারবার করে। ব্যাংকে সুদ নেয় 17% থেকে 15% থেকে 17% হচ্ছে ব্যাংকের সুদ, আর এনজিওদের সুদ হচ্ছে 35 থেকে 45% তাদের সুদ। এই যে সুদ তারা নিল, ধরুন একজন গরিব মানুষ, সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনের সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে। লোন নিয়ে সে চাষাবাদ করলো, এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না, ফসল হয় নাই। লোকটা তো ব্যাংকের কাছে ঋণী, এই ঋণ শোধ করবে কি দিয়া? ব্যাংক বৃষ্টি হয় নাই বলে, ফসল ভালো হয় নাই বলে ব্যাংক কি তার সুদ মাফ করবে? করবে না। তখন গরিব লোকটা কি করবে? তার বইয়ের সোনার শেষ বালা, শেষ চুরি গাছা, মায়ের চুরি গাছা, হালের বলদ জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে, ঠিক কিনা? তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো, ব্যাংকে টাকা রাখছিল কারা? না কেন? ধনীর টাকায় বরকত হইতে থাকলো, আর গরিব নিঃশেষ হতে হতে আরো নিঃশেষ হয়ে গেল। এখন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন সুদকে হালাল, হারাম করলাম, ব্যবসাকে করলাম হালাল। এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায়, সমস্ত ব্যাংক থেকে, তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের উপর? বলেন বলে। এখন এই সুদ কিভাবে বন্ধ করবেন আপনারা? সুদ এর মধ্যে 70টি গুনাহ। 70 গুনাহ হলো নিজের মাকে, গর্ভধারিণী মাকে বিবাহ করা। জিন্নার সাথে বলেন নাউজুবিল্লাহ। এইটা যদি হয় 70 গুনাহ, 70টা গুনার 70 গুনাহ। এই বড় গুনাহটা কি? আমি হাদিস শরীফ খুঁজেছি, বড় গুনাহ হাদিসে পাই নাই। খুঁজতে খুঁজতে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুনাহটা কি। বড় গুনাহ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদকে যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে? যারা জবাব দিলেন না তারা পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবা? 1.5 মিনিট একটা আঘাত দিলেন, এই যে সুনামি হয়ে গেল না, ওটা যদি হয় সুনামি, তাহলে দুর্নামিটা কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তামিলনাড়ু, 1.5 মিনিটের এক ধাক্কায় 3.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1 লক্ষ মানুষের খোঁজ নাই। বাড়ি ঘর, দালান কোঠা মিসমার হয়ে গিয়েছে। সমুদ্র থেকে 33 ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসায় দিয়েছে। পাও আল্লাহর কত বড় শক্তি, সুবহানাল্লাহ বলো। আল্লাহ একটা যুদ্ধের ঘোষণা রইল। এইটা হলো সুদের সব থেকে বড় পাপ। এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে? আমার মতো সাইদি লাখো কোটিও ওয়াজ করে করে শেষে যদি হয়ে যায়, সুদ বন্ধ হবে না। এদেশের আলেমেরা, পীরেরা 1000 বছর ধরে ওয়াজ করেছেন, সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হয় নাই।